আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের এইচএসসি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে কিছু প্রয়োজনীয় সূত্র রয়েছে যেগুলোই আজকের এই ভিডিওতে থাকবে। বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু এবং ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু এই দুইটা টার্ম নিয়ে আমরা আলোচনা করব। এই দুইটা টার্ম নিয়ে আলোচনা করতে গেলে অ্যানুইটি এবং ডিউ এই দুটো কথাবার্তা চলে আসে। এখন অনেকের প্রশ্ন থেকে এই অ্যানুইটি এবং ডিউ খুঁজে বের করতে অনেক কষ্ট হয় বা অনেক সময় খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। সেই বিষয়টাই সহজ করে বোঝাবো আজকের এই ভিডিওতে। সো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। পয়েন্ট নাম্বার 1-এ বলা আছে যে যদি প্রশ্নে উল্লেখিত টাকার পরিমাণ কিস্তি আকারে না থেকে এককালীন আকারে থাকে, অর্থাৎ প্রশ্নে যে টাকার পরিমাণটা দেওয়া থাকবে সেটা যদি কিস্তি আকারে না থেকে এককালীন আকারে বলা থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্রটি হবে পিভি ইজ ইকুয়াল টু এফ বি, নিচে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, আই তো হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট রেট যেটা প্রশ্নে দেওয়া থাকবে, এবং এন হচ্ছে বছরের সংখ্যা। প্রশ্নে একটা বছরের সংখ্যা উল্লেখ করা থাকবে, যেমন 5 বছর, 10 বছর, 15 বছর ইত্যাদি। 2 নম্বর পয়েন্টে আসা যাক। এই 2 নম্বর পয়েন্ট থেকেই মূলত আসল সূত্রগুলো শুরু। খুব মনোযোগ সহকারে এই পয়েন্টটা বুঝতে হবে। যদি প্রশ্নে উল্লেখিত টাকার পরিমাণ কিস্তি আকারে থাকে এবং প্রতি বছর সমান বা প্রত্যেক মেয়াদকাল শেষে প্রদান বলা থাকে, খুব ভালো করে খেয়াল করব এই বিষয়টা, প্রতি বছর সমান বা প্রত্যেক মেয়াদকাল শেষে প্রদান বলা থাকলে, এখানে বলা আছে মেয়াদকাল শেষে। মেয়াদকাল শেষে বলা থাকলে আমরা যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এই সূত্রটা। আমরা মেয়াদকাল শেষে বলা থাকলে পিভিএ ইজ ইকুয়াল টু এ উপরে 1 মাইনাস আবার 1 নিচে 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এখানে পিভিএ মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, অর্থাৎ মেয়াদকাল শেষে বা প্রতি বছর শেষে বলা থাকলে পিভি এর সূত্র হবে। এখানে এ তো হচ্ছে কিস্তির পরিমাণ, এবং বলা আছে যে প্রতি বছর শেষে বলা থাকলে পিভি এ সূত্র হবে, অর্থাৎ প্রতি বছর শেষে প্রশ্নে উল্লেখ থাকলেই এই পিভি এর সূত্রটা এখানে বসবে। এবার দেখা যাক 3 নাম্বার পয়েন্ট। যদি প্রশ্নে উল্লিখিত টাকার পরিমাণ প্রতি বছরের শুরুতে প্রদান করা হয়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, প্রতি বছরের শুরুতে প্রদান করা হয় বলা থাকলে সেক্ষেত্রে ডিউ এর সূত্র হবে পিভিএডি। এখানে এ 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এখানে শুধু একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে যে 1 প্লাস আই, এটাকে আবার পাশে আলাদাভাবে গুণ করে দিতে হবে। এটা হচ্ছে পিভিএডি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ। প্রতি বছর শুরুতে বলা থাকলে পিভিএডির সূত্রটা হবে, অর্থাৎ প্রশ্নে যদি বলা থাকে যে প্রতি বছরের শুরুতে, তাহলে আমরা এই পিভিএডির সূত্রটা ব্যবহার করব কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, প্রতি বছর শেষে বলা থাকলে পিভিএ, প্রতি বছর শুরু বলা থাকলে পিভিএডি, অর্থাৎ শেষে বলা থাকলে অ্যানুইটি আর শুরুতে বলা থাকলে অ্যানুইটি ডিউ। আশা করি এই দুটো জিনিস লক্ষ্য রাখলে প্রশ্ন থেকে প্রেজেন্ট ভ্যালুর সময় যখন এই অ্যানুইটি এবং ডিউ নির্ণয় করতে বলবে, খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। এবার আসা যাক ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালুর কথা। যদি প্রশ্নে উল্লেখিত টাকার পরিমাণ কিস্তি আকারে না থেকে এককালীন আকারে থাকে, এটা অনেকটা সেম আমরা প্রেজেন্ট ভ্যালুতে যেটা করেছি তার ঠিক উল্টাটা। এফবি ইজ ইকুয়াল টু পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। 2 নম্বর সূত্রটা খেয়াল করি, এটা হচ্ছে অ্যানুইটির সূত্র। যদি প্রশ্নে কিস্তি আকারে উল্লেখ করা টাকার পরিমাণ প্রতি বছর শেষে প্রদান করা বলা থাকে, সেক্ষেত্রে আবারও ভালো করে খেয়াল করব, প্রতি বছর শেষে। তো আমরা বলেছিলাম যে প্রতি বছর শেষে বলা থাকলে আমরা অ্যানুইটির সূত্র ব্যবহার করব, সেটা হোক প্রেজেন্ট ভ্যালু বা হোক ফিউচার ভ্যালু, এটা কোনো ম্যাটার করে না। সো এফ বি এর সূত্রটা হচ্ছে এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 নিচে আই। যদি প্রশ্নে কিস্তি আকারে উল্লেখ করা টাকার পরিমাণ প্রতি বছর শুরুতে প্রদান করা বলা থাকে, খুব ভালো করে খেয়াল করতে হবে, প্রতি বছর
শুরুতে বলা আছে, তাহলে আমরা জানি কি শুরুতে বলা থাকলে আমাদের অ্যানুইটি ডিউ এর সূত্র হবে। সো আমরা সূত্রে চলে যাই। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ এর সূত্র হচ্ছে এ, উপরে 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে আই, সাথে গুণ করব 1 প্লাস আই এটাকে। ফিউচার ভ্যালু অ্যানুইটি এবং ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউর সূত্র প্রায় সেমই। ওদিকে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আর প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ এর সূত্র দুটাই সেম। প্রতি বছর শুরুতে বলা থাকলে আমরা ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ এই সূত্রটা ব্যবহার করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই আজকের এই টপিকটা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে। কোথাও সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তীতে এরকম আরো ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।